বাংলাদেশে একটার পর একটা বিপদ, তবুও এই বাংলাদেশকেই আমরা ভালোবাসি আর চাই। কিছুদিন আগেও যেখানে দেশকে স্বাধীন করার জন্য সারা দেশের মানুষ এগিয়ে এসেছিল, ঠিক তেমনি এই দুর্যোগের অবস্থাতে সারা দেশের মানুষ আবারও এক হয়েছে, যেখানে কিনা ত্রাণ নেবার থেকে দেবার সংখ্যাই বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই প্রশ্নটা করা এখন একদমই অবান্তর, কারণ জানি আমাদের দেশ ভালো নেই আর আমরাও ভালো নেই। সারা দেশের মানুষ যেখানে বন্যায় ভেসে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো পানিতে, তাদের এই ছবি চিত্র দেখে আসলে খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই যখন কারোরই ভালো লাগছে না, তারপরেও আমাদেরকে খেতে হচ্ছে, রান্না করতে হচ্ছে স্বামী সন্তানের জন্য। তবে সেই খাবার কিন্তু গলা দিয়ে নামানো অনেকটাই কষ্টের হয়ে গেছে। কোনো ধরনের কোনো ভিডিওই করছি না, এগুলো যা দেখছেন সবই আগের ভিডিও। আমার আসলে জানা নাই দেশকে কতটা ভালোবাসলে কারোর গত হওয়া মায়ের একটা ব্যাংক সে জমা দিয়ে গেল কান্না করতে করতে, যে তার মায়ের এটা শেষ স্মৃতি ছিল, তার দেশটাও তার কাছে তার মায়ের মতোই। শুধু তাই না, ছোট বাচ্চা থেকে বয়স্ক যে যেভাবে পারছে বন্যার্থ এই মানুষগুলোকে সহযোগিতা করার জন্য ত্রাণ ভাণ্ডারগুলোতে ত্রাণ জমা দিচ্ছেন, যেখানে ত্রাণ নেবার থেকে ত্রাণ দেবার সংখ্যাই বেশি। পৃথিবীতে বাংলাদেশের আরও একবার এক নজির ইতিহাসের সৃষ্টি হয়েছে এই বানভাসী মানুষদের জন্য। তবে ভালো যে কোনোর মধ্যেই মন্দ কিছু থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসি নিজের এলাকার মানুষগুলোকে বাঁচাতে। যারা দূর থেকে যাচ্ছে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছেন, 5 টাকার মোম 50 টাকায় নিচ্ছেন। আমরা সবাই একটু মানবিক হই নিজেদের জন্য, যারা সাহায্য করতে যাচ্ছি তাদের জন্য। সশরীরে গিয়েই যে সেখানে শুধু ত্রাণ দিতে হবে বা স্বেচ্ছাসেবী ভেবে কাজ করতে হবে এমন কিছুই না। বাংলাদেশে অনেকেই অনেকভাবে নিজেদের উদ্যোগে গিয়েছেন। আমরা চাইলে তাদের মাধ্যমে সঠিকভাবে বন্যার্থদের কাছে তাদের যোগ্য ত্রাণটা পৌঁছে দিতে পারি। অন্যথায় অতিরিক্ত টাকা খরচ করে অতিরিক্ত মানুষ গিয়ে সেখানে অতিরিক্ত চাপ সৃষ্টি করে আমরা কিন্তু নিজেদের এবং যাদের সাহায্য করছি তাদের সাহায্য করাও বিঘ্নিত করছি। তাই সবার চাওয়া একটাই, হোক বানভাসীদের সাহায্য করা, হোক সেটা দূরে থেকে কিংবা কাছে গিয়ে, কিন্তু কখনোই সেটা যেন কারোর জন্য বিরক্তির বা কষ্টের কারণ না হয়। 2 মাস আগে একটা বড় ইলিশ মাছ কিনেছিলাম, সেখান থেকে একটা পিস আমি রেখে দিয়েছিলাম। তখন আমার বেশ শরীর খারাপ হয়েছিল, খেতে পেরেছিলাম না। তবে ইলিশ মাছ রান্না হোক বা যে কোনো কিছু হোক, আমার 1 পিস ইলিশ মাছ ভাজি, ইলিশ মাছ ভাজির তেল আর সাথে কাঁচা মরিচ আর লবণ হলে আসলে কিছু লাগে না। আর প্রত্যেক মাসে যেহেতু মাসের পুরা বাজারটা করে রাখতে হয়, এটা গত মাসের বাজার, এখানে যা যা প্রয়োজনীয় সবকিছু ইয়ার বাবাকে লিস্ট করে দিয়েছিলাম। সুযোগ পেলে আমি যাই, যেহেতু ছোট বাচ্চা আছে, যখন যেতে পারি না তখন হিয়ার বাবাকে এভাবে লিস্ট করে দিলে সে একাই নিয়ে আসে। এখানে আমার পুরো মাসে যা যা লাগে সবকিছুই একবারে কিনে আনা হয়েছে, যেহেতু হিয়ার বাবার ডিউটি থাকে, সবসময় বাসায় থাকতে পারে না, অন্যদিকে ছোট বাচ্চাও থাকে, চাইলে ওভাবে আমি বাজার করতেও পারি না। তো এভাবে পুরো মাসের বাজার একবারে করে নিলে এটাই আমার সুবিধা হয়। আর এটা আজকে থেকে না, বিয়ের শুরু থেকেই আমরা এভাবেই বাজেট করে পুরা মাসের বাজার একবারে করে নেই, হোক সে শুকনা বাজার কিংবা মাছ গোস্তের বাজার। চাল কেনার জন্য অল্প করে কিছুটা চাল নিয়ে আসে, ভাত রান্না করার পর যদি চালটা ভালো হয় তখন বেশি করে নিয়ে আসে। এভাবে চালটা আমরা সিলেক্ট করি, কেননা চাইলেই কিন্তু প্রত্যেকবার একই রকম চাল পাওয়া যায় না। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ডাল, পোলাওয়ের চাল, তেল, ভিনেগার, যা যা আমার পুরাটা মাস লাগে। বাচ্চাদের জন্য নুডলস, হিয়াকে স্কুলে টিফিনে নুডলস দিতে হয়, ডাল, সব কিছু একবারে এভাবে কিনে নিয়ে রাখলে, আর শুকনা খাবার থাকলে দেখা যায় যে তরি তরকারি যদি নাও থাকে, কিছু একটা রান্না করে কিন্তু মাস পার করে দেওয়া যায়, মাসের মাঝখান থেকে হোক বা শুরুর দিক থেকে হোক। আর এই তো ডিউটি থেকে এসেছিল বলে হিয়ার বাবার কাছে এই গিফটগুলো ছিল, যেগুলোর মধ্যে টিস্যু ছিল। এখানে 2 প্যাকেট, এই 2 প্যাকেটই টিস্যুর সাথে আরও অনেক কিছু দিয়েছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই প্যাকেটটা। এখানে 3টা সাবান আছে, আর সাবানের স্মেলগুলো এত সুন্দর, কালারগুলো যেমন আলাদা আলাদা, এই সাবানের ফ্লেভারগুলো আলাদা ছিল, অনেক বেশি ভালো লাগছিল। আর স্ট্রং ফ্লেভারের সাবানের স্মেল আমার সবসময় ভালো লাগে, তবে এই সাবানটার স্মেল সবার মধ্যে সবচেয়ে বেশি ভালো ছিল। আর যেহেতু ওয়াশরুমের সাবানটাও শেষ হয়ে গিয়েছিল, তাই ওইটাই আমি আগে বের করে নিলাম।
টিস্যু সাবান ছাড়াও এখানে কিছু খাবার জিনিসও ছিল। এভাবে অনেক খাবার জিনিসও সে গিফটে পায়। এখানে যে চিকন এই ডালমুটের যে চানাচুরটা ছিল সেটা ছিল। সাথে ছিল বোম্বের যে চানাচুরের বড় একটা প্যাকেট সেটাও। ছোটবেলা থেকে এইটা আমার ক্রাশ চানাচুর ছিল। এটা আমি ছোটবেলা থেকে অনেক বেশি খেতে পছন্দ করতাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।